সবাইকে স্বাগতম স্বপ্নের কৃষি খামারে। তো আমাদের খামারে টাইগার মুরগির বাচ্চা পালন করা হচ্ছে। তো টাইগার মুরগির বাচ্চা যে লিটারটা আছে, লিটারটা নোংরা হয়ে গেছিল। তো আজকে আমরা লিটারটা পরিবর্তন করে দিয়েছি। তো লিটারটা আমরা সম্পূর্ণটাই উঠে নতুন লিটার দিয়ে দিয়েছি। তো হচ্ছে ধানের টুস। তো এখন মুরগিগুলা সুন্দরভাবে শুয়ে আছে, কিছু মুরগি খাচ্ছে, পানি খাচ্ছে। তো অবশ্যই আপনাদের লিটারটা ভিজা ভিজা ভাব হয়ে গেলে বা বেশি দিন হয়ে গেলে অবশ্যই পরিবর্তন করে নেবেন, তাহলে মুরগিগুলো ঠান্ডার হাত থেকে রক্ষা পাবে। অনেক সময় লিটারের কারণেও ঠান্ডা লেগে যায়। তো মুরগি একবার অসুস্থ হয়ে গেলে তাকে সুস্থ করতে আসলে অনেক সময় লেগে যায়। কাজে আমাদের যাতে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো এখন অনেকে হয়তো জানতে চান যে লিটার আসলে কতদিন পর পর আমরা পরিবর্তন করব। তো এটা আপনার নির্ভর করবে লিটারটা কতটুকু ভালো আছে বা কতটুকু নষ্ট হয়ে গেছে। অনেক সময় অল্প দিনের ভিতরে লিটারটা ভিজে ভিজে ভাব হয়ে যায় অনেক মল করার কারণে। তখন আপনারা তাৎক্ষণিকভাবে লিটারটা পরিবর্তন করে দেবেন, তাহলে মুরগিগুলো ঠান্ডার হাত থেকে রক্ষা পাবে, মুরগির অসুখটা তাড়াতাড়ি আসবে না। তো লিটার হিসাবে আমরা এখানে ধানের যে টুস আসছে সেটা ব্যবহার করছি। এটা আমরা 300 টাকা বস্তা দাম ধরে নিয়ে আসা হয়েছিল, এক বস্তা 300 টাকা। অনেকে আছে কাঠের গুঁড়ো, সেগুলো ব্যবহার করে থাকে। তো আমরা এখানে কাঠের গুঁড়োর পরিবর্তে ধানের টুসটা ব্যবহার করছি। তো এখন দেখেন মুরগির বাচ্চাগুলো খুব সুন্দর স্বাভাবিকভাবে তারা চলাফেরা করতেছে, অনেকে খেলাধুলা করতেছে, অনেকে আবার শুয়ে রেস্ট নিতেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের খামারের পক্ষ থেকে। আমাদের খামারের বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন, যাতে করে আমরা পরিপূর্ণভাবে বড় করতে পারি। তো আজকে আমাদের বাচ্চাগুলোর বয়স হচ্ছে 33 দিন। তো 33 দিন বয়স অনুযায়ী বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর সুস্থ সবল আছে। সবাইকে শুভকামনা জানিয়ে প্রিয় খামারি ভাই বোনেরা, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।